এবার শুনছো, শুনলাম T20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করছে। মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে বাদ রেখে নাকি দল ঘোষণা করছে। তুমি কি এই কথা শুনছো? না বেটা, তুমি তো এটা শুনবা না। তুমি তো বেটা বাংলাদেশের জনগণের মতন খালি একসময় করবা আর একসময় মুখ বন্ধ করে থাকবা, তাছাড়া তো তুমি কিছু শুনবা না। বেটা তুমি কি এটা জানো মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিন বিএনপি করে না ওরা জামাত শিবির করে? কোনটা? বেটা তুমি তো একটা প্রশ্নের উত্তর দাও না, খালি মুখ বন্ধ করো আর মুখ খোলো। না বেটা, ও কি ইমরুল কায়েসের আবার আত্মীয় স্বজন হবে নাকি? নইলে পরে সাইফুদ্দিনের মতন একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার বাংলাদেশের এবং মেহেদী মিরাজ একজন স্পিনার অলরাউন্ডার বাংলাদেশের, এরা চান্স পায় না। তানভীর ইসলাম চান্স পায়, তারপরে তানজিম সাকিব চান্স পায়। বুঝলাম না, এদের কি স্ট্রাইক রেট কি এদের দুজন থেকে বেশি? এটা এটা খালি মুখ বন্ধ করো, সঠিক কথা বল, রিয়েল কথা কর, পিয়ের কথা বল, অথেন্টিক কথা বল, হক হালালি কথা বল। সাদাকে সাদা বললো, কালাকে কালো বলো। মুখ বারবার মুখ বন্ধ করলে হইবে না, সঠিক কথা বলতে হবে। এটা জাতির আশা ভরসা নিয়ে এটা ছেলে খেলামি করলে চলবে না। এটা খালি একসময় তুমি মুখ বন্ধ করতেছো আবার একসময় মুখ খুলে দিচ্ছ, এটা তো হবে না। এটা জাতির সম্মান নিয়ে প্রশ্ন, জাতির আশা ভরসা নিয়ে প্রশ্ন। এটা বিশ্বকাপে দলে যারা প্রতিনিধিত্ব করবে, এটা বাংলাদেশের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করবে। কিন্তু সেই জায়গা আমি আমার ইচ্ছা মতন একটা দল সাজিয়ে দিলাম আর হয়ে গেল, তা কি হবে? এবারটা তাই কি হবে? এটা কি সম্ভব? না, সম্ভব না। তুই মুখ বন্ধ করে থাক, তোর মতন লোকের সাথে কথা বলে কাজ নেই। তুই হয়ে গেছিস বাংলাদেশের জনগণের মতন, থায়ে থে মুখ খুলিস আবার থায়ে থে মুখ এরকম বন্ধ করিস, বিন্যাজারের মতন আর কি। বাংলাদেশের জনগণের বিন্যাজারের মতন এখন কিছু শ্রেণী এদের যেভাবে চালাবি সেভাবে চলতে হবে, তাছাড়া উপায় নাই। তো হক হালালি কথা, রিয়েল কথা, অথেন্টিক কথা, পিওর কথা তো কেউ বলবে না। দরকার বললেই এরকম টুক করে তোর মধ্যে এরকম মুখ বন্ধ করে দেবে। একাত্তরে জামা তোর মধ্যে আমার সারাবে, কিন্তু পরে আবার এরকম টুক করে মুখ বন্ধ করে দেবে, কিছুই হবে না। তো দর্শক, এই প্রাণীর সাথে কথা বলে লাভ নেই। এবার আপনাদের সঙ্গে একটু কথা বলি। এই যে বাংলাদেশে বিশ্বকাপ দলের জন্য স্কোয়াড ঘোষণা করলো, সেখানে বাংলাদেশের যে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন কি তুখোর ব্যাটিংও করে, একে বাদ দিয়ে যেই আপনার তানভীর ইসলামকে নিল বা এর এগনিস্টে যে আপনার তানজিম সাকিবকে নিল, এরা কি কোনো পরীক্ষামূলক ভালো মানের ম্যাচ খেলে সাইফুদ্দিনতে ভালো করে দেখাইছে বা মেহেদী মিরাজের থেকে দেখাইছে? এত সুন্দর দুইটা ভালো প্লেয়ার থাকতে এদের দুইজনের বাদ দিয়ে যে তানজিম সাকিব বা তানজিম সাকিব এবং তানভীর ইসলামকে নিল, এদের কি ভরসা থেকে এদের নিল? আমার তো মাথায় কাজ করে না। একটা দেশের ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করবে, দেশের ভাবমূর্তিকে তুলে ধরবে, আর সেখানে যদি সেই খেলার মধ্যেও যদি রাজনীতি থাকে, সেই খেলার মতো যদি ইমরুল কায়েসের মতন এরা যদি আপনার বাদ করে যায়, ইমরুল কায়েস যেমন একটা হতভাগা প্লেয়ার, বাংলাদেশের ভালো খেলেও দেখা যায় সেঞ্চুরি করার পর বাদ পড়ছে। সাইফুদ্দিনের মতন একটা প্লেয়ার, মেহেদী মিরাজের মতন প্লেয়ার, এরা যে কোনো এক সাইড ভালো করবেই, নয় বলে ভালো করবে, নয় বেশি ব্যাটিং ভালো করবে। এই তানজিম সাকিব বল ছাড়া কি ব্যাটিং সে করতে পারবে ভালো? আমার দৃষ্টিতে পারবে না। কিন্তু সাইফুদ্দিন কি একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, সে তুখোর ব্যাট করতে পারে। মেহেদী মিরাজ সেঞ্চুরি করার মতন প্লেয়ার এবং যথেষ্ট ভালো মানের স্পিন ভালো বল করে। এইসব প্লেয়ার যে কোনো মুহূর্তে এরা একটা ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এই জাতীয় প্লেয়ার না নিয়ে আর এই বিশ্বকাপ জায়গাটা কি পরীক্ষামূলক জায়গা, যে এখানে প্লেয়াররা যা পরীক্ষা আসবে, আর ওরা পরীক্ষা দিতে দিতে এই যে সাইফুদ্দিন বলেন, মেহেদী মিরাজ বলেন, এরা পরীক্ষা দিতে দিতে আজকে কি পাকা খেলার হয়ে গেছে। এদের মতন প্লেয়ারকে আপনার বিশ্বকাপে একাদশে না রেখে আপনার তানজিম সাকিব এবং তানভীর ইসলামকে নেয়, তাহলে জাতি হতাশ না? জাতির বিবেক কোথায় গেছে? এই যে এই প্রাণীটার মতন জাতি খালি এক পিড়ে করতেছে, এক পিড়ে মুখ বন্ধ করতেছে। মাঝে মাঝে একটু জাতি একটু ফোঁস করে ওঠে যে কিছু বলবো, কিন্তু আবার একাই চুপসে যায়। তো এই বাংলাদেশের সাধারণ পাবলিক তো এটা হয়েছে। তাছাড়া পরিস্থিতি কী দাঁড়ালো? রিয়েল কথা, পিওর কথা, অথেন্টিক কথা, হক হালালি কথা, সাদাকে সাদা কালাকে কাদাকে কাবুল বলতে পারতেছে না এরা। যেমন দেশের বিএনপি যারা করে তাদের পরিস্থিতি যেমন হয়েছে, প্লেয়ারের মধ্যে মধ্যে তাই হলো যে হয়তো আমি এখন যা বুঝতেছি যে এটা সাইফুদ্দিন অথবা মেহেদী মিরাজ নয় এরা বিএনপি করে, নয় ছাত্র ওই আপনি ইসলামী আন্দোলন সংগঠনের কোনো সাথে জড়িত আছে, হয়তো দলে নেই।
আর নাহলে এর ভাগ্যটা ইমরুল কায়েস, আর নাহলে এরা ইমরুল কায়েসের আত্মীয়তার সাথে এদের জড়িত, অর্থাৎ ইমরুল কায়েসের বংশের সাথে এদের মিল আছে না, ইমরুল কায়েসের সাথে এদের আত্মীয়তার কোনো সম্পর্ক আছে। এই কারণে ইমরুল কায়েসের মতন ভাগ্য হয়ে গেছে এই মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনের। তো দর্শক, একটা দেশের ভাবমূর্তি প্লেয়াররা উপস্থাপন করবে, সেই প্লেয়ারদের পরিস্থিতি যদি এরকম হয় তাহলে দেশে কী পরিস্থিতি হতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।